গণভোট বাস্তবায়নের প্রশ্নে সরকারকে বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাতীয় নির্বাচনের পর প্রথমবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আর সম্পাদকরা বলেন, গণতন্ত্র রক্ষায় অতীতে বিরোধী দলীয় রাজনীতির মতো সহিংসতা ও নৈরাজ্য যেন আর ফিরে না আসে। সোমবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সাথে বৈঠকের আয়োজন করে প্রধান বিরোধী দল জামায়াত। ঘণ্টাব্যাপী বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি অভিযোগ করেন, সরকার দলের পক্ষ থেকে সংসদে সহযোগিতাপূর্ণ আচরণ পায়নি বিরোধী দল। সম্পাদকদেরকে যারা লেখনীর মধ্য দিয়ে, সাংবাদিকতার মধ্য দিয়ে জাতির কাছে সত্য তথ্য তুলে ধরেন, আমাদের আমির জামাত তাদের সহযোগিতা কামনা করেছেন। আমরা গণমাধ্যমের সাথে জামাত ইসলামের কোনো দূরত্ব আছে বলে আমরা মনে করি। উই আর ট্রাইং, আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আজকে সম্পাদকদের সাথে মত বিনিময়টা সেই প্রচেষ্টারই একটা অংশ। পার্লামেন্টে স্পিকার অথবা সরকারি দলের পক্ষ থেকে ইনসাফপূর্ণ কোনো আচরণ আমরা পাইনি। আর সহিংসতার রাজনীতি না করে দেশকে স্থিতিশীল রাখতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান সংবাদপত্রের সম্পাদকরা। পার্লামেন্ট যাতে সেন্টার অফ অল অ্যাক্টিভিটিস হয়, পার্লামেন্ট যাতে ট্রুলি যাতে বাংলাদেশের সমস্ত মানুষকে রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা এডিটরই এই কথা বলেছে। তাদের কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা চেয়েছেন, মিডিয়ার আমাদের পরামর্শ চেয়েছেন। বিরোধী দলের নামে নৈরাজ্য সৃষ্টি করা আন্দোলনের নামে, আবার আরেকটা পর্যায়ে হচ্ছে ফ্যাসিবাদের পর্যায়ে। ফ্যাসিবাদ এবং বিরোধী দলীয় নৈরাজ্য কোনোটাই ফিরে না আসে। সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে বিরোধী দলকে ভূমিকা রাখারও আহ্বান জানান সম্পাদকরা। যে এদেশে আমরা একটা পর্যায়ে অতিক্রম করেছি, সেটা হচ্ছে ফ্যাসিবাদের পর্যায়ে অতিক্রম করেছি। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।